ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব আমার এই বইয়ের 64 নাম্বার স্ট্রাকচার ডু প্লাস সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের মেন ফর্ম। ডু দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, ডু দিয়ে নিড টু কিভাবে প্রশ্ন করতে হয়। ডু দিয়ে আমরা কখন প্রশ্ন করব? সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে বা অনেকজন থাকে তখন আমরা ডু দিয়ে প্রশ্ন করব। তোমার কি যাওয়া প্রয়োজন, তোমার কি আসা প্রয়োজন, তোমার কি দেখা প্রয়োজন, আমাদের কি যাওয়া প্রয়োজন, আমাদের কি আসা প্রয়োজন, তাদের কি খেলা প্রয়োজন। যখন আমরা প্রশ্ন করব তোমার কি যাওয়া প্রয়োজন, তোমার কি আসা প্রয়োজন, তোমার কি দেখা প্রয়োজন, তখন ডুটা আগে আসবে। সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে থাকে। আমরা গত ক্লাসে শিখেছিলাম আমার যাওয়া প্রয়োজন, তাহলে আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন নেই, আই ডোন্ট নিড টু গো। আমার কি যাওয়া প্রয়োজন, ডু আই নিড টু গো। আজকে সেটাই প্রশ্ন করা। প্রশ্ন কিভাবে করবে, প্রশ্ন করাটা আজকে শিখব। তাহলে আমি যদি বলি তোমার কি যাওয়া প্রয়োজন, ডু ইউ নিড টু গো, ডু ইউ নিড টু গো, ডু ইউ নিড টু গো। তোমার কি যাওয়া প্রয়োজন, ডু আই নিড টু গো, আমার কি যাওয়া প্রয়োজন, ডু আই নিড টু গো। ডু ইউ নিড টু গো, তোমার কি যাওয়া প্রয়োজন, ডু আই নিড টু গো, আমার কি যাওয়া প্রয়োজন, ডু দে নিড টু গো, ডু দে নিড টু গো, তাদের কি যাওয়া প্রয়োজন। আর ডু উই নিড টু গো, ডু উই নিড টু গো, আমাদের কি যাওয়া প্রয়োজন। তাহলে আমার বন্ধুদের কি যাওয়া প্রয়োজন, ডু মাই ফ্রেন্ডস, FRIENDS, the do my friends need to go, আমার বন্ধুদের কি যাওয়া প্রয়োজন। তাহলে ডুটা আমরা কখন প্রশ্ন করব, প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে কমপ্লিট করলাম। ইউ, আই, দে, উই, মাই ফ্রেন্ডস, মাই প্যারেন্টস, মাই মাদার হলে তখন ডাজ, আর যখন বাবা মা একসঙ্গে হবে মাই প্যারেন্টস তখন ডু মাই প্যারেন্টস নিড টু গো, আমার বাবা মায়ের কি যাওয়া প্রয়োজন। তাহলে ডুটা দিয়ে কখন বলবো, আই, উই, ইউ, দে বা অনেকজন থাকবে তখন আমরা ডু দিয়ে প্রশ্ন করব। এবার আমরা বেসিক্যালি যেটা দিয়ে প্রশ্ন করি, আমরা বেসিক্যালি সব সময় ইউটা দিয়ে বেশি প্রশ্ন করি। তোমার কি যাওয়া প্রয়োজন, তোমার কি আসা প্রয়োজন, তোমার কি দেখা প্রয়োজন, তোমার কি লেখা প্রয়োজন, তোমার কি বলা প্রয়োজন। তাহলে তোমার কি, এখন যদি বলি তোমার কি খাওয়া প্রয়োজন, তাই ডু ইউ নিড টু ইট, ডু ইউ নিড টু ইট, তোমার কি খাওয়া প্রয়োজন, ডু ইউ নিড টু কাম, ডু ইউ নিড টু কাম, তোমার কি আসা প্রয়োজন, ডু ইউ নিড টু স্লিপ, ডু ইউ নিড টু স্লিপ, তোমার কি ঘুমানো প্রয়োজন। তাহলে তোমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন নিড টু দিয়ে প্রশ্ন, নিড টু দিয়ে প্রশ্ন, নিড টু দিয়ে কীভাবে প্রশ্ন করতে হবে তোমাদের শিখতে হবে। ডু ইউ নিড টু গো, তোমার কি যাওয়া প্রয়োজন, ডু ইউ নিড টু ইট, তোমার কি খাওয়া প্রয়োজন, ডু ইউ নিড টু সি, তোমার কি দেখা প্রয়োজন, ডু ইউ নিড টু রিড, তোমার কি পড়া প্রয়োজন, ডু ইউ নিড টু প্লে, তোমার কি খেলা প্রয়োজন। আমরা সবসময় ইউটা দিয়ে বেশি প্রশ্ন করি, আমরা সবসময় তুমি এটা দিয়ে আমরা বেশি প্রশ্ন করি। তুমি বা তোমরা এটাকে একসঙ্গে যখন তুমি বা তোমরা দুটোই ইউ, ডু ইউ নিড টু গো, তোমার কি যাওয়া প্রয়োজন, আর ডু ইউ নিড টু গো, তোমাদের কি যাওয়া প্রয়োজন। তাহলে ডু ইউ নিড টু কাম, ডু ইউ নিড টু কাম, তোমাদের কি আসা প্রয়োজন। এবার যদি বলি তোমার কি আসা প্রয়োজন, ডু ইউ নিড টু কাম, তাহলে তুমি বা তোমরা দুটোই ডু। তোমার কি যাওয়া প্রয়োজন, তোমার কি আসা প্রয়োজন, ডু ইউ নিড টু কাম, আর তোমার
তোমাদের কি আসা প্রয়োজন, ডু ইউ নিড টু কাম। তোমাদের আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ডুটা আসবে, সাবজেক্ট যখন আই উই ইউ দে থাকবে, তারপর নিড টু, তারপর ভার্বের মেন ফর্ম, কামটা হচ্ছে ভার্বের মেন ফর্ম, এটাও কাম, কাম মানে ভার্বের মেন, কামটা হচ্ছে ভার্বের মেন ফর্ম, কাম, কেম, কাম, কামিং, জাস্ট এগুলোই। আর এবার যদি আমরা শিখি যে আরেকটা দুটো একটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করাই, যে তোমার কি আসা প্রয়োজন, তোমার কি দেখা প্রয়োজন, তোমার কি বলা প্রয়োজন, তাহলে ডু ইউ নিড টু সি, তোমার কি দেখা প্রয়োজন, ডু ইউ নিড টু সি, তোমার কি দেখা প্রয়োজন, ডু ইউ নিড টু প্লে, তোমার কি খেলা প্রয়োজন। তাহলে ডু ইউ নিড টু কাম, তোমার কি আসা প্রয়োজন, ডু ইউ নিড টু সি, তোমার কি দেখা প্রয়োজন, ডু ইউ নিড টু প্লে, তোমার কি খেলা প্রয়োজন, ডু ইউ নিড টু রাইট, তোমার কি লেখা প্রয়োজন, ডু ইউ নিড টু প্লে, তোমার কি খেলা প্রয়োজন, ডু ইউ নিড টু রিড, তোমার কি পড়া প্রয়োজন, ডু ইউ নিড টু রাইড, তোমার কি গাড়ি চালানো প্রয়োজন, রাইড মানে দু চাকা আর ড্রাইভ মানে চার চাকা, তোমার কি ডু ইউ নিড টু ড্রাইভ, তোমার কি বড় গাড়ি চালানো উচিত। তোমাদেরকে আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যারা এরকম স্ট্রাকচার শিখতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, যেগুলো দিয়ে তুমি হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবে, ইজিলি ইংলিশে কথা বলতে পারবে। প্র্যাকটিস করো, প্র্যাকটিস এভরিডে প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি ইংরেজি শিখতে পারবে। অন্যথায় তুমি ইংরেজি শিখতে পারবে না, শুধু স্বপ্ন থেকে যাবে। যদি তোমার ইংরেজিটা পুরোপুরি প্রপারলিভাবে ইংরেজিটা ভালোভাবে কথা বলতে চাও ইংরেজিতে, তাহলে তোমাকে ইংরেজিটা শিখতে হবে। ইংরেজি শুধু শিখবো বলে বসে থাকলে হবে না, প্রতিদিন তোমাকে 1 ঘন্টা বলতে হবে, লিখতে হবে, তবেই তুমি ইংরেজিটা শিখতে পারবে। অন্যথায় তুমি ইংরেজি শিখতে পারবে না। তার জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মোর প্র্যাকটিস বলতে হবে, লিখতে হবে, বলতে হবে, তবেই তুমি ইংরেজি শিখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।